الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنكم تختصمون إلي فلعل بعضكم ألحن بحجته من بعض فمن قضيت له بحق أخيه شيئا بقوله فإنما أقطع له قطعة من النار أو كما قال عليه الصلاة
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার ও বৈষম্যের প্রতি এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন, বিল আদলি ন্যায় বিচারের আদেশ করেন, ওয়াল ইহসান দয়ার আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনকে দান করার আদেশ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা আল্লাহ তাআলা নিষেধ করেন তোমাদেরকে আনিল ফাহশা অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার খারাপ কাজ থেকে, ওয়াল বাগি জুলুম করা থেকে, লাআল্লাকুম তাযাক্কারুন তোমরা উপদেশ গ্রহণ করো। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই আয়াত এবং এই আয়াতের আদলে যত আয়াত আছে সকল আয়াতের দ্বারা ওলামায়ে কেরাম প্রমাণিত করেন যে ন্যায় বিচার করা, সাম্য প্রতিষ্ঠা করা ইসলামে অন্যতম ফরজ। কারণ আল্লাহ তাআলার যে কোনো আদেশ এটাই ফরজ। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ তাআলা আদেশ করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, দয়া করার জন্য, আত্মীয় স্বজনকে দান করার জন্য, এবং নিষেধ করেন অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, জুলুম করা থেকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে ন্যায় বিচারের কথা যখন আসে তখন আল্লাহ তাআলা বিশেষ করে দুই ধরনের মানুষের কথা উল্লেখ করেছেন, দুই শ্রেণীর মানুষ। এক হলো এতিমদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আর দ্বিতীয় হলো মাজলুমের, অত্যাচারিতর অধিকার। কারণ সমাজের মধ্যে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত সমাজ হলো এতিম সমাজ। কারণ এতিমের পাশে দাঁড়ানোর মতো তার কোনো বাবা নাই, আর যার বাবা নাই তার আত্মীয় স্বজনও তার পাশে দাঁড়ায় না। তো সমাজের মধ্যে সবচেয়ে দুর্বল যদি কোনো শ্রেণী থাকে, এতিম শ্রেণী হলো দুর্বল শ্রেণী। আর এক শ্রেণী হলো নির্যাতিত। নির্যাতিত সেই হয় যিনি দুর্বল হয়। সমাজের মধ্যে গরিব, সমাজের মধ্যে কর্মচারী, যারা দুর্বল শ্রেণী তারাই নির্যাতিত হয়। কিন্তু এই দুর্বল শ্রেণীর চেয়েও বেশি এতিমদের কথা আল্লাহ তাআলা বলছেন। কেন? কারণ এই দুর্বল শ্রেণীরাও অনেক সময় অনেকে মিলে একটা দুর্বল গোষ্ঠী হিসাবে তৈরি হয়ে যায়। তারা এক সময় শ্রম দিবস সকল কর্মীরা মিলে একটা গোষ্ঠী, একটা দল তৈরি করে শ্রমিক দল হয়ে যায়, শ্রমিক লীগ হয়ে যায়। তাদেরও অধিকার বলার মতো কেউ থাকে, কিন্তু যে এতিম থাকে এতিমদের দল হয় না, এতিমদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। কারণ এতিম যে থাকে সবাই মনে করে এই ছেলেটার বাবা মারা গেছে, এর বাবা তো অনেক ধনী লোক, তো ওনার চাচারা আছে অনেক ধনী, ওনার মামারা আছে অনেক ধনী, ওনার আত্মীয় স্বজন অনেক ধনী। তো যার ফলে তার চাচারা, তার মামারা যেহেতু অনেক প্রভাবশালী, তো এতিমের খোঁজ খবর নেওয়ার মতো কারো সাহস হয় না। আর এই ভিতরের আভ্যন্তরীণ যারা থাকে, এই যে চাচারা আর এই যে মামারা,
এই যে তার দাদারা, এরাই মূলত এই সকল এতিমদেরকে নির্যাতন করে, এদের অধিকার থেকে বঞ্চিত করে। অনেক ভুরি ভুরি আপনারা যদি সমাজে তালাশ করেন পাবেন, অনেকেই অনেক মাসলা জিজ্ঞেস করে, অনেকেই যারা এই জালিম গোষ্ঠী তারাই জিজ্ঞেস করে, হুজুর আমার ভাই তো মারা গেছে, তো এখন ভাইয়ের বউ আছে আর ছেলে আছে, এখন ভাইয়ের বউ তো তার যদি আমার ভাইয়ের যে পাওনা এটা যদি ছেলেরে দিয়ে দেই তো ভাইয়ের বউ নিয়ে তো পালাবে, তো সে আবার আরেকজনের সাথে বিয়ে বসে যাবে, এটা তো তারা দেওয়া ঠিক হবে না। তাহলে কি করবেন আপনারা? আমরা এটা আমাদের কাছেই রাখি, আমরা দেখাশোনা করি। তো দেখাশোনা করতে করতে এক সময় এটার মালিক ওই ভাইরাই হয়ে যায়, আর এই এতিমটাকে এগুলো থেকে বঞ্চিত করে। অহরহ এরকম। এমনিভাবে আরেকটা সমাজ আছে আমাদের সমাজে, আমরা জানি মেয়ে সমাজ, নারী সমাজ। এই নারী সমাজকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়। আবার অনেক সময় এমনও হয় নারী সমাজই অনেক সময় পুরুষ সমাজকে বঞ্চিত করে। অনেক সমাজে এমন আছে যে বাবা মা মেয়েটাকে এতই ভালোবাসে যে মেয়েটার জমি জমা যা পাওয়ার, মেয়ে যা পাবে এর চেয়ে অনেক বেশি মেয়েকে দিয়ে দেয়, আর ছেলেকে তা থেকে বঞ্চিত করে। তো ছেলেটা যদি কোন সময় বলে বাবা আপনি তারে কেন বেশি দিলেন, যে এই তো তোমারই বোন, আমারই বোন, ঠিক আছে আমি তার উপরে জুলুম করব না, আমি নিজেই আমার পরিচিত একজন একটা মজলিসে, ঘরোয়া মজলিসে, তো ছেলেটা বলতেছে যে আমি তো আমার বাবা মাকে বলেছি আমার বোনদেরকে আমি কখনো অধিকার থেকে বঞ্চিত করব না, আমি তাদের উপর ইনসাফ করব, কিন্তু আমার বাবা মারাও তো কমপক্ষে আমার উপর ইনসাফ করতে হবে। আমার বাবা মা যা জমি জমা, ভালো জমি জমা সব মেয়েদেরকে দিয়ে দিছে, আর আমাকে একেবারে খারাপ জায়গা থেকে যেগুলো দাম কম, যেগুলো কেউ নেয় না, এগুলো আমাকে দিতেছে, আর বলে কি যে তোমারই তো বোন, দাও, তাদেরকে দিলে কি সব, এটা তো ন্যায় হইল না, এটা তো ইনসাফ হইল না। এই সমাজের কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিশেষ করে বলেছেন। ন্যায়ের কথা যখন আসে, ইনসাফের কথা যখন আসে, এতিমদের কথা আসে, ইনসাফের কথা যখন আসে, অধিকার বঞ্চিত নির্যাতিত মাজলুমদের কথা আসে, ইনসাফের কথা যখন আসে, নারীদের কথা আসে, কারণ এরাই নির্যাতিত হয়। আর সমাজের মধ্যে আমরা যদি একটু তাকাই, আমরা অনেক ভালো মানুষ, আমরা সমাজের মধ্যে এলিট শ্রেণী, আমরা সমাজের মধ্যে নেতা, সমাজের মধ্যে শিক্ষিত, আমাকে সবাই ভালো মনে করে, আমাকে আদর্শ মনে করে। আমি আমার নিজের দিকে তাকাই, আমি দেখব আমি আমার এতিম ভাইয়ের ছেলেকে আমি বঞ্চিত করতেছি, আমার বোনকে আমি বঞ্চিত করতেছি, আমি আমার ঘরের মধ্যে যে সকল ছেলেমেয়েরা কাজ করে, চাকর চাকরানি, এদেরকে আমি বঞ্চিত করতেছি। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রসুল বলেছেন ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের কর্মচারীরা তোমাদের ভাই, তাদের অধিকার দিতে হবে। কেমন অধিকার দিবা? আলবিসুহুম মিম্মা তালবিসুন, তোমরা যেই পোশাক পরবা তাদেরকে সেই পোশাক পরাবা। আতইমুহুম মিম্মা তুতইমুন, যেই খাবার তুমি খাবা সেই খাবার তুমি তাদেরকে খাওয়াবা। আমরা একটু নিজের দিকে তাকাই, আমার কারো দোষারোপ করার দরকার নেই, নিজের দিকে তাকাই। আমার অধীনস্থ যারা আছে, আমি সে যেই পোশাক পরে সেই পোশাককে আমি পরি কিনা। বরং আমাদের সমাজে আমাদের মেয়েদের মধ্যে অনেক এই ধরনের মনোভাব আছে যে কি শাড়ি দিছে, এই শাড়ি তো বুয়ারা পরে, কি জামা দিছে, এই জামাটা তো বুয়ারা পরে, তো বুয়ারা পরলে এটা পরা যাবে না, বুয়ারা যেই ব্র্যান্ডের পরে আমাকে এর উপরে ব্র্যান্ড দিতে হবে, এরকম একটা মানসিকতাই আমাদের মধ্যে আছে। অথচ আল্লাহ রসুল কি বলেন? তোমার অধীনস্থ কর্মচারী, চাকর চাকরানি, এরা তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যে পোশাক পরবে তোমরা তাদেরকে তাই পরাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা লা ইউতিকুহুম, এমন কোনো কাজ দিবে না যা সে পারে না। যদি তোমাকে দিতেই হয়, বাসার মধ্যে বাইরের থেকে ড্রেনের পানি সব এসে নিচতলায় ভরে গেছে, এখন এটা যদি না সরায়, ওই নিচতলার যে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির মধ্যেই এই ময়লা পানি ঢুকে যাচ্ছে, আর এর দ্বারা পুরো বিল্ডিংয়ের মানুষ না খেয়ে থাকবে। যেমনি হোক পানিটা সরাইতে হবে। আপনার দারোয়ান মাত্র একজন, তার একজনের পক্ষে সারাদিনও যদি সে কাজ করে, তারপরও সে এই ময়লা পানি সরাইতে পারবে না, করতেই হবে।
তো করার কি? আপনি তাকিয়ে দিবেন তুই কর, তোর আমি চাকর রাখছি, করতেই হবে তো। আপনি তার তো ক্ষমতা নেই, আপনি হয়তো আরো দু একজন সাথে তার লোক দিয়ে দেন। আর যদি সেটাও আপনার সামর্থ্য না থাকে, আপনি তার সাথে একটু হাত পা নাড়ান, আপনি তার সাথে চেষ্টা করেন। এটাই আল্লাহ রাসূল বলছেন। অথচ আমরা কয়জন করিয়ে দেব? সবচেয়ে বড় জিনিস একটা হাদিস ওলামায়ে কেরাম বলে এটা আমাদের সবার সামনে রাখা দরকার। অনেকেই রসুলকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে, অনেকেই ইসলামকে নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে, ইসলামকে অনেক ক্ষেত্রে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করে। একটা হাদিস যদি কারো সামনে রাখে, সে ইসলামের মহান রাসূলের মহান মর্যাদার ধারে কাছেও যাওয়ার তো কখনো সম্ভব না, রসুলের ধারে কাছেও যাওয়া সম্ভব না। মানুষ বয়ান করতে পারে, আমরা অনেক বয়ান করতে পারি, কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে ওই আমল করা, যে আমল রসুল করেছেন, এটা আমাদের পক্ষে সম্ভব না। রসুলের আপন চাকর 10 বছর খেদমত করেছে, চাকর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রসুলের খেদমত করেছি, রসুলের চাকরগিরি করেছি 10 বছর। হযরত আনাস বিন মালিক ওই চাকরের নিজের মুখের কথা, উনি বলেন আমি রসুলের খেদমত করেছি 10 বছর। মা ক্বালানি লিশাইইন লাম আফআলাহু লিমা ফাআলতা, রসুল আমাকে মারা তো দূরের কথা, আমাকে বকা দেওয়া তো দূরের কথা, আমার এই 10 বছরের কোনো একদিন এটাও কখনো বলেন নাই যে হে আনাস কেন এটা করলা তুমি। কখনো এটাও বলেন নাই হে আনাস তোমাকে এইটা করতে বলছিলাম কেন তুমি করো নাই, কেন করলা কেন করো নাই, এটাও কখনো আমাকে জিজ্ঞাসা করে নাই। আর আমি কেন করলাম এই জন্য আমাকে ধমক দেওয়া বা এরপরে আমাকে গালিগালাজ করা, এরপরে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া, এরপর আমাকে মারামারি করা, এগুলো তো বহু দূর কি বাত। আমরা একটু নিজেরা তাকাই, নিজেরা একটু দেখি যে আমার অধীনস্থ যারা কাজ করে কোনোদিন তার সাথে আমার জোরে কথা বলা লাগে নাই, আমি জোরে কথা বলি নাই। কে বলতে পারবো বুকে হাত দিয়ে? আমার অধীনস্থ যারা আছে, আমার অধীনস্থ শিক্ষকরা আছে, আমার অধীনস্থ কর্মচারী, ড্রাইভার, আমার দোকানের কর্মচারী আছে, কোনোদিন তাদের একটু উচ্চস্বরে কথা বলতে হয় না, আমি বলি নাই কখনো। কে বলতে পারবো? আমি কে বলতে পারবো আমি কখনো বলি নাই কেন এটা করলা, কেন সকাল 9টায় আসো নাই, কেন তুমি বিকাল 5টার আগে চলে গেলা, এই কথা জিজ্ঞাসা করি নাই। এমন কি আছে? কে বলতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী, আর এই স্ত্রীগণ তারা নিজ বাক্যে বলেন মা দরাবানি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা কাহারানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাদেরকে আঘাত করেন নাই, রাসূল কোনদিন আমাদেরকে বকা দেন নাই। কারা বলেন? আমাদের মা জননীরা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, রাসূলের স্ত্রীগণরা বলেন যে রাসূল আমাদেরকে কখনো মারেন নাই, রাসূল আমাদেরকে কখনো আঘাত করেন নাই, আমাদেরকে বকা দেন নাই, আমাদের সাথে রাগারাগি করেন নাই কখনো। আমরা কে আছে? আমরা দুনিয়াতে যত মানুষ আছি, প্রতিটা মানুষের সংসার আছে, প্রতিটা মানুষের স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে। আমি নিজের দিকে একটু তাকিয়ে বলি তো যে আমি আমার ছেলেটাকে কোনোদিন বকা দিই নেই, আমি কোনোদিন আমার মেয়েটাকে বকা দিই নেই, আমি আমার স্ত্রীর সাথে কখনো আমি রাগি নাই, স্ত্রীকে কখনো উচ্চস্বরে কথা বলি নাই। কে এমন আছে আমরা বলতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান ব্যক্তি, এটাই হলো প্রমাণ। শুধু এই একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আনাস বিন মালিকের এই হাদিস, ওলামায়ে কেরাম বলেন যদি আমরা শুধু এই একটা হাদিস ধরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহান, তার মতো হওয়া যে কারো পক্ষে সম্ভব না, তার সমতুল্য যে কেউ যেতে পারবে না, এটাই তার প্রমাণ। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল আদর্শগুলো দিয়েছেন কেন? এগুলো বয়ান করার জন্য শুধু
এই আদর্শগুলো দিছেন আমরা মিষ্টি খাওয়ার জন্য আর মিলাদ করার জন্য? এগুলো আমল বাস্তবায়ন করার জন্য। আজকে আমাদের সংসার শুধু টিকে, সংসার শুধু ভাঙ্গে। বলে যে এখন বর্তমানে যদি 100টা বিয়ে হয় 70টা বিয়ে নাকি ভেঙে যাচ্ছে, পরিসংখ্যান বলে 70টা বিয়ে নাকি ভেঙে যাচ্ছে। অথচ একটা সময় বলা হইতো যে নারীরা বড় অসহায়, নারীরা দুর্বল, নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে, নারীরা এখন স্বাবলম্বী, চাকরি করে, তারা অন্যের কাছে মুখাপেক্ষী না। তাহলে কেন তাদের সংসার ভাঙবে? যে সংসারের সুখের জন্য নারীদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, নারীদের উন্নয়নের জন্য, নারীদের ক্ষমতা লাভের জন্য এসডিজি বাস্তবায়ন সারা পৃথিবীব্যাপী। এটা শুধু আমাদের বাংলাদেশে না, এসডিজি যে জাতিসংঘের যে পরিকল্পনা, এসডিজি সারা পৃথিবীর জন্য নারীদের ক্ষমতার জন্য করা হয়েছে। তারপরেও কেন সংসার ভাঙবে? 100টার মধ্যে 70টা সংসার ভাঙবে। কারণ হলো আমরা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বহু দূরে চলে গেছি। আর পৃথিবীর যদি পরিবারকে ঠিক করতে হয়, পৃথিবীর সমাজকে যদি ঠিক করতে হয়, পৃথিবীর রাষ্ট্রগুলোকে যদি ঠিক পথে আসতে হয়, তাহলে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই ফিরতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। কমপক্ষে এই জিনিস আমাদের মাথায় ঢুকাইতে হবে। এই কথা অনেক মুসলমান আছে বিশ্বাস করে না। কাফেররা তো বাদই দিলাম, কাফেররা এমনিও কাফের, আল্লাহরও মানে না, রসুলকেও মানে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহই ক্ষমতার মালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর পাঠানো শান্তির বাণী রসুল নিয়ে আসছেন। মানুষের কিসে শান্তি হবে, কিসে সুখ হবে, কিসে সফলতা আসবে, যে রসুল নিয়ে আসছেন তাকে যারা আমরা মানি, তাদের মধ্যে কতটুকু বিশ্বাস আছে যে রসুলের আদর্শ দ্বারাই আমাদের পরিবারগুলো ঠিক হবে? অনেক মানুষের মধ্যে এখনো বিভ্রান্তি আছে। রসুল 11টা বিয়ে কেন করলেন? রসুল ছোট মেয়ে হযরত আয়েশারে কেন বিয়ে করলেন? রসুল 11টা বিয়ে করে কি করছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট বয়সে বিয়ে করছেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বুখারী মুসলিমের হাদিস। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রসুলকে বলেন, হে আল্লাহর রসুল, একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে একটা রেশমি কাপড়ে মুড়ানো এক মেয়ে। হে আল্লাহর রসুল, আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং এই মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছেন। আর সেই মেয়ে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে করিয়েছেন। আর সেখানেও আমাদের আপত্তি। যদি আপত্তি থাকে ছোট বয়সে কেন বিয়ে করলেন, হয়তো বা নির্যাতন হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ওই মেয়ে তো সবার আগে এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, তার পক্ষে দাঁড়ানোর কথা তার মা, তার বাবা। অথচ তার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি রসুলকে বিয়ে দেওয়ার জন্য নিজেই ধন্য। ওনার মা রসুলের শাশুড়ি হয়েছেন বলে নিজেই ধন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পাশে থাকতে পারছেন বলে সারা জীবন গর্ব করে বেরিয়েছেন। আর এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন এক ব্যক্তি, রসুল তাকে ভালোবাসতেন। কেন? তাফসীরের কিতাবগুলোতে, হাদিসের কিতাবগুলোতে আসে। কারণ এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ব্যক্তি, এমন এক মহিয়সী ব্যক্তি, আল্লাহ তাআলা তার পবিত্রতা সম্পর্কে কোরআনে কারীমের একটা সূরাই নাযিল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকরা একবার কলঙ্ক দিয়েছিল যে উনি ব্যভিচার করছেন।
স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ওয়ালাউলা ইসসামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। এই মুনাফিকরা আপনার কাছে একটা বড় অপবাদ নিয়ে আসছে, আর এই মুনাফিকদের কথা যারা শুনবে তাদের জন্য লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতেও তাদের শাস্তি। আর আপনার এই স্ত্রী আল্লাহ তাআলা স্বয়ং আসমান থেকে পবিত্র একজন নারী হিসাবে আপনাকে ঘোষণা করতেছে। যে হযরত আয়েশার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে যখন আসেন, রাসূল বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন, আর হে আয়েশা তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন। আল্লাহ তাআলা যেই স্ত্রীকে সম্মান করে সালাম পাঠাইছেন তাদের ব্যাপারে আমার সন্দেহ লাগে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পবিত্র যে উনি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 9 বছর থেকে 17 বছরে রাসূল ইন্তেকাল করেছেন, একেবারে কিশোর বয়সে। এই বয়সে রাসূলের কাছে থেকেও রাসূলের কাছ থেকে যত হাদিস, রাসূলের কাছ থেকে ইসলাম বর্ণনা করে আমাদের কাছে যে পৌঁছিয়েছেন, সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা, দ্বিতীয় নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে বড় আলেম। এমনকি রাসূল নিজে বলছেন, লাউ জুমিআ ইলমু নিসাই হাদিহিল উম্মাহ বিমা ফীহিন্না আজওয়াজুন নবী, যদি এই উম্মতের সকল নারী, একেবারে কিয়ামত পর্যন্ত আসা যত নারীরা আসবে তার মধ্যে নবীগণের স্ত্রীগণ আছে, নবীগণের অন্যান্য স্ত্রীগণ এবং কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে সকল নারীদের জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানকে রাখা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের পাল্লাই ভারী হবে। এত বড় একজন জ্ঞানী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলেন, অন্য স্ত্রীগণকে একবার বলেন যে তোমাদের কাছে যখন থাকি আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাজিল করেন না, কোরআনে কারীম নাজিল করেন না। ইন্নাল ওয়াহইয়া লানাযালা আলাইয়া ওয়া আনা ফি সাওবি আয়েশা, আমি আয়েশার কাপড়ের মধ্যে যখন থাকি তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন। কত বড় পবিত্র! তো সেই জন্য এত বড় একজন পবিত্র, এত বড় একজন আলেম, এত বড় একজন দিনদার, আল্লাহ তাআলার এত বড় একজন ওলি, আর সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে আমাদের মধ্যে সন্দেহ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, রাসূল ভালোবাসতেন। হযরত আয়েশা নিজে বলেন যে একবার আমার বাসায় হালা বিনতে খুয়াইলাদ আসছে। হালা বিনতে খুয়াইলাদ সে হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন। যখন বাসায় আসছে হালা বিনতে খুয়াইলাদ, রাসূল আনন্দ ফুর্তি, আল্লাহুম্মা হালা বিনতে খুয়াইলাদ, আল্লাহুম্মা হালা বিনতে খুয়াইলাদ। আয়েশাকে খুশির খবর শোনায়, হে আয়েশা জানো আজকে কি আসছে আমার বাসায়, তুমি চিনো নাকি? এ তো হালা বিনতে খুয়াইলাদ, হালা বিনতে খুয়াইলাদ। রাসূলের আনন্দ দেখে হয়তো আয়েশা বলেন আমার কাছে বড় হিংসা লাগছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহা কাদ আবদালাকা খায়রাম মিনহা, আপনাকে আল্লাহ তাআলা এখন কত সুন্দরী, কত কুমারী, কত অল্প বয়স্ক স্ত্রী আল্লাহ আপনাকে দান করছে, আর আপনি সেই ওই বৃদ্ধ আমলের বুড়ি এক কুরাইশি মহিলার প্রেমে এখন আপনি মইজা আছেন। যখন এই কথা বলছে হযরত আয়েশা বলেন, ফাকাদিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দাল গযব, রাসূল এমন রাগ করতেন, রাসূলের চেহারা এমন বিকৃতি হয়েছে, আমি তখনই আল্লাহর কাছে দোয়া করা শুরু করছি, হে আল্লাহ, ইনকানা আযহাবাল্লাহু গযবান নবী ফালাম আযকুরহু বিসু, হে আল্লাহ
যদি আপনি আমার রসুলের রাগকে এইবার একটু কমিয়ে দেন, আমি কোনোদিন আর এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজে কথা বলবো না, কখনো আর খারাপভাবে আলোচনা করব না। অনেকক্ষণ পরে রসুল যখন একটু ঠান্ডা হয়েছেন, তখন রসুল বলেন যে তুমি আমাকে বলো যে খাদিজার চেয়ে আমাকে আল্লাহ তাআলা উত্তম নারী দান করছেন। রসুল বলেন, হে আয়েশা শোনো, মা আতানি খায়রাম মিনহা, আল্লাহ তাআলা আমাকে খাদিজার চেয়ে উত্তম কোন নারী আমাকে দান করেন নাই। কারণ ঈদ আওয়াতনি ঈদ হারামাতনি আল জামি, যখন আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিছে, তখন আমার এই স্ত্রী খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। যখন সবাই আমাকে অস্বীকার করেছে, তখন এই খাদিজা আমাকে স্বীকার করেছে। যখন কেউ আমার পাশে দাঁড়ায় নাই, এই খাদিজা আমার সাথে ওযু করেছে, আমার সাথে নামাজ পড়েছে। এই খাদিজা তার জীবন দিয়ে, তার সম্পদ দিয়ে, তার সকল ক্ষমতা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। ফারুযিকতু হুব্বাহা, রাসূল বলেন যে আল্লাহ তাআলা তার ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বর্ণনা আছে, রাসূলের যখন 20 বছর 21 বছর বয়স, খাদিজার বয়স 45 বছর, অর্থাৎ 15 বছরের বড়। আর কোন 20 বছর, সেই হিসাবে হয় 20 বছর, 25 বছরের বড় এই বর্ণনা অনুযায়ী। আর কোন বর্ণনা আসছে যে রাসূলের বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর, সেই বয়স সেই হিসাবে 15 বছর। 15 বছর বা 25 বছর, এত বড় বয়স্ক একজন মহিলা, ওনাকে এত ভালোবাসতেন, হযরত আয়েশাকে পর্যন্ত বলেন যে তুমি আমার ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছুই না, কারণ সে আমাকে যা দিছে তার কাছ থেকে আমি যা পাইছি, আমি কারো কাছ থেকে কিছু পাইনি। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত একজন বয়স্ক মহিলা, তাকে কি তার সৌন্দর্য দেখে, যৌবন দেখে প্রেম করেছেন? তাকে ভালোবাসেন? ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক, আমরা যেই চিন্তা ভাবনায় আমরা রাসূলকে তুলনা করতে চাই, সেই তুলনায় রাসূল কোনোভাবেই করবেন না। রাসূলের তুলনার মাপকাঠি অন্যটা ছিল। আল্লাহ যাকে ভালোবাসেন, হয়তো আয়েশাকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য রাসূল অন্যান্য স্ত্রীর চেয়ে আয়েশাকে ভালোবাসতেন। হযরত খাদিজাকে রাসূল অন্যান্য সকল স্ত্রীগণের চেয়ে ভালোবাসতেন। হযরত আয়েশাকে বলছেন যে আল্লাহ তোমাকে সালাম জানাইছেন, আর হযরত খাদিজাকে বলছেন ইন্নাল্লাহা বাশশারাকা বিকাসিবিন মিনাল জান্নাহ, হে খাদিজা, এই জিবরাইল আমার কাছে আসছেন, এসে তোমাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানাইতেছেন। শুধু সালাম না, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল একটা প্রাসাদ তৈরি করে রাখছেন, সেইটারও সুসংবাদ দিচ্ছেন। তো আল্লাহ রাসূলের কাছে মাপকাঠি হলো, ভালোবাসার মাপকাঠি হলো অন্যটা, যেটা আমরা চিন্তা করি না। রাসূলের কাছে মাপকাঠি হলো আল্লাহ কাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কিসে। খাদিজাকে বেশি ভালোবাসেন, রাসূল খাদিজাকে বেশি ভালোবাসেন। হযরত আয়েশাকে আল্লাহ বেশি ভালোবাসেন, রাসূল হযরত আয়েশাকে বেশি ভালোবাসেন। তারপরে যত রাসূলের স্ত্রীগণ আসছে, এই প্রসঙ্গে একটা হাদিস বলি। রাসূলের স্ত্রীগণরা দুই কিতাবের মধ্যে আসে, দুইটা দল ছিল স্ত্রীগণের মধ্যে। একটা দলের মধ্যে হযরত হাফসা, হযরত আয়েশা, হযরত সাফিয়া। আর একটা দলের মধ্যে ছিলেন হযরত যায়েনব বিনতে জাহাশ, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশাকে ভালোবাসতেন, এটা সবাই মোটামুটি জানতো। আর যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশার বাড়িতে থাকতেন, সবাই ওই দিনই যদি কেউ কোনো ভালো কিছু পাঠাইতে চাইতো, খাবার দাবার কিছু পাঠাইতে চাইতো, রাসূল যেই দিন আয়েশার বাড়িতে থাকতেন সেই দিনই পাঠাইতেন। আমরা যেমন অনেকেই আপনার ভাইকে কিছু উপহার দিতে চান। আপনি জানেন আপনার ভাইয়ের 5টা ছেলে মেয়ে আছে, কিন্তু সে সবচেয়ে ছোট মেয়েটাকে ভালোবাসে। তো আপনি এই জন্য সবসময় বাসায় গেলেন, ছোট মেয়েটার জন্য কিছু নিয়ে গেলেন, কারণ আপনি জানেন এর দ্বারা আপনার ভাই বেশি
খুশি হবে। আপনি ওই ছোটটা বাদ দিয়ে যদি বড়টার জন্য নেন তো ভাই খুশি হবে না। এই জন্য সাহাবারা জানতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আয়েশাকে বেশি ভালোবাসেন। হয়তো আয়েশা যেই দিন রসুলের হযরত আয়েশার বাড়িতে যেদিন থাকতেন ওই দিন সবাই বিভিন্ন কিছু পাঠাইত। এইটা অন্যান্য স্ত্রীগণের গায়ে লাগছে। তো তখন অন্যান্য স্ত্রীগণ, বিশেষ করে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, যায়েনব বিনতে জাহাশ, তারা সবাই মিলে একত্রিত হয়ে উম্মে সালমাকে পাঠাইছেন। প্রথমে আপনি গিয়ে বলেন যে আপনি হে রসুল, এই যে সবাই আপনি যেদিন আয়েশার বাড়িতে থাকেন ওই জন্য সবাই আপনাকে যে হাদিয়া দেয়, এর দ্বারা তো আমরা বঞ্চিত হই। এটা আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হইতেছি, বৈষম্য হইতেছে। এই জন্য আপনি ঘোষণা দিয়ে দিবেন মসজিদে যে তোমরা যদি কেউ হাদিয়া দিতে চাও তাহলে সমস্ত বিবিদের ঘরেই আমি যেই সময় থাকি সেই সময় তোমরা দিবা। শুধু একজনের বাড়িতে, আমি যখন আয়েশার বাড়িতে থাকি শুধু ওইটাই যদি তোমরা দাও তাহলে এটা বৈষম্য হয়। আপনি এই ইনসাফের কথা ঘোষণা দিবেন। এখন রসুল বলেন একজন হাদিয়া দিবে, এখন তার কখন দিতে ইচ্ছে হয় বা না হয় এইটার ব্যাপার আমি কেমনে বলি। আর এইটা বলা মানি তো হলো আর একটা যেন হাদিয়া পাওয়ার জন্য আবার নতুন করে ঘোষণা দেওয়া, এটা আর এক চেষ্টামি মনে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই যে না আমি এগুলা বলতে পারবো না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে যখন কথাগুলো বলা শুরু করছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সাথে রসুল রাগ হয়ে গেছেন যে তুমি হয়তো আয়েশার সাথে হিংসা করতেছো, অথচ আল্লাহ তাআলা ওহী পাঠান যখন হযরত আয়েশার কাপড়ের মধ্যে আমি থাকি। এই কথা শুনে উনি বলেন নাউযু বিল্লাহি মিন ইজাই, হে আল্লাহর রাসূল, আপনার যে বিষয়ে আপনার কষ্ট হয় এই কষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ভুল হয়েছে ক্ষমা করে দিয়ে চলে গেছে। কিন্তু এই গ্রুপের অন্যরা তখনও থামেনি যে না হয়তো আয়েশার বাড়িতে কেন সবাই দিবে, এটা বলতেই হবে। সবাই মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরছেন যে আপনার বাবাকে বলেন উনি যেন সবাইকে ঘোষণা দেয় যে হয়তো আয়েশার বাড়িতে থাকলেই যে হাদিয়াগুলো দেয় এটা বৈষম্য হয়। ইনসাফ করার জন্য যেই বাড়িতেই থাকবে ওই বাড়িতেই দিবেন। তো রসুলের কাছে গেছেন, রসুলও তখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আতুহিব্বিনা হুব্বা আবি, তুমি কি সেটা ভালোবাসো যেটা তোমার বাবা ভালোবাসে? বলে হ্যাঁ তা তো অবশ্যই, যদি তুমি ভালো তোমার বাবা যেটা চায় সেইটা চাও তাহলে তুমি এই ব্যাপারে কথা বলবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। এখন তারপরে তারা থামে নাই। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ওনাকে সবাই মিলে পাঠাইছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত আয়েশার বাড়িতে আছেন ওই দিন আসছেন। এসে রসুলকে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর যায়েনব বলেন যে আল্লাহ তাআলা ইনসাফ করার আদেশ করছেন। হে রসুল, আপনিও আপনার উম্মতকে ইনসাফের আদেশ করেন। ইনসাফ কি? যে তারা যে হাদিয়াগুলো দেয় এইগুলো শুধু আপনি যখন ইবনে কুহাফার বাড়িতে, বিনতে কুহাফা হলো আবু কুহাফা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদার নাম কুহাফা। এই দাদার ছেলে হযরত আবু বকরের মেয়ে, অর্থাৎ বুঝাইছেন আয়েশার বাড়িতে যখন থাকেন, কিন্তু এটা হয়তো আয়েশা নাম বলেন নাই, বলছেন বিনতে আবি কুহাফা। একটু হয়তো আয়েশাকে খাটো করতে চাইছেন। তো আপনি যেই দিন বিনতে আবি কুহাফার বাড়িতে থাকবেন ওই দিনে যাতে না পাঠায়। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই যায়েনব রাদিয়াল্লাহু আনহা উনি এমন একজন স্ত্রী, উনি নিজেই বলেন, হাদিসে বর্ণনা করেন, উনি এমন একজন স্ত্রী আতকালিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় মুত্তাকি। উনি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায় এবং দ্বীনের ব্যাপারে সবচেয়ে বেশি বুজুর্গ, এবং উনি সবচেয়ে বেশি আল্লাহর রাস্তায় দানকারী। আর এর প্রমাণও একটা আসছে, রসুল যখন ইন্তেকাল করেন তখন বলছেন আমার কাছে তোমাদের স্ত্রীগণের মধ্যে সবার আগে মিলিত হবে যার হাত অনেক লম্বা। তো রসুলের ইন্তেকালের পরে সবাই হাত মাপা শুরু করছে, সবার হাত তো সমান, কারো হাত তো লম্বা না। যখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন সবার আগে, তখন সবাই বুঝতে পারছে হাত লম্বা মানে হলো যার দান করার বেশি অভ্যাস আছে। তো এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি দান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সবচেয়ে বেশি দান করেন, আসদাকু হাদিসান, কখনো মিথ্যা কথা বলতেন না, সবসময় সত্য কথা বলতেন। আল্লাহর সবচেয়ে বড় বুজুর্গ মানুষ।
আর উনি সতীন হিসেবে রাগ হয়েছে। তো এই জন্য উনি যখন রসুলকে এই কথা বলছেন ইনসাফ করা, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আমাকে আয়েশা নাম বলে নাই, বিনতে আবি কুহাফা বলছে, রসুল চুপ করে আছেন, একটু রাগ হয়েছেন কিন্তু চুপ করে আছেন আর আমার দিকে তাকাইতেছেন। তো আয়েশা বলেন আমি রসুলের দিকে তাকাইলাম, তাকিয়ে বুঝলাম যে আমি যদি এখন কথার প্রতি উত্তর দিই রসুল রাগ হবেন না, তো আমিও পরে প্রতি উত্তর দিলাম যে হে জায়নাব রাদিয়াল্লাহু, কি প্রতি উত্তর দিচ্ছেন এগুলো আসে নাই, হাদিসের বর্ণনায় আসে নাই। প্রতি উত্তর দেওয়ার পরে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কিছু বলেন নাই, চলে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুশি হয়েছেন, ফাতাবাসসামা, রসুল তখন খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে রসুল এই কথা বলছেন, ওই জায়নাব এবং হযরত আয়েশার কাছে এই কথা বলছেন, আল্লাহুম্মা হাদিহি কিসমাতি ফীমা আমলিক ওয়াগফিরলি ফীমা তামলিক ওয়ালা আমলিক। হে আল্লাহ, আমার বন্টনের ক্ষেত্রে, আমার মালিকানার ক্ষেত্রে আমি যা করতে পারি এই ক্ষেত্রে আপনি আমাকে ধরেন। আমি আমার এই 9 জন স্ত্রী, আমি কারো ক্ষেত্রে কাউকে বেশি দিছি, কাউকে কম দিছি, কারোর সাথে একটু বেশি হাসছি, কারোর সাথে একটু কম হাসছি, কারোর সাথে একটু বেশি গল্প করছি, কারোর সাথে একটু কম করছি, কাউকে বেশি খাওয়াইছি, কাউরে কম খাওয়াইছি। যদি এই ধরনের কোনো বৈষম্য যদি হয়ে থাকে, হে আল্লাহ আপনি আমাকে ধরেন, কারণ এখানে আমি পাপ করতেছি। আর যেই ক্ষেত্রে আমি মালিক না, কারোর প্রতি আমার একটু ভালোবাসা বাড়তেই পারে। আপনার 5টা ছেলে, 5টা ছেলের মধ্যে একটা ছেলে দেখতে অনেক সুন্দর, পড়ালেখাও অনেক ভালো, ফার্স্ট হয় সবসময়, স্বাভাবিকভাবেই তার প্রতি একটু দুর্বলতা আপনার তৈরি হবে। কোনো একটা ছেলেকে একটু বেশি ভালোবাসবেন, কোনো একটাকে কম ভালোবাসবেন। এই অন্তরের ভালোবাসার অর্থ এই না যে আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে আপনি আরঙের জামা দিলেন, আর যার একটু কম ভালোবাসেন তারে দিলেন ফুটপাতের জামা, এটা গুনাহ। আল্লাহ রসুল বলেন যে হে আল্লাহ, আমার যেগুলো করার ক্ষমতা, বন্টন, বৈষম্য, সাম্য তৈরি করার কথা, ইনসাফ করার কথা, ন্যায় প্রতিষ্ঠা করার কথা, এখানে যদি আমি কোনো ভুল করি আপনি আমাকে ধরেন। কিন্তু যেটার আমি মালিক না, কারো প্রতি বেশি ভালোবাসা হয়ে যাওয়া, কারো প্রতি কম ভালোবাসা হয়ে যাওয়া, যেটার আমি মালিক না, যেটার মালিক আপনি, আপনি আমাকে ধরবেন না। আল্লাহুম্মা গফিরলি, আমাকে মাফ করেন। এই কথা বলার পরে হযরত জায়নাব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলছেন যে রসুল যদি কাউকে মন থেকে কাউকে বেশি ভালোবাসেন, কম ভালোবাসেন, এইটা ধরার লোক আমরা নই, এটা জিজ্ঞাসা করার, জবাবদেহিতা নেওয়ার ক্ষমতা আমাদের না, এটা করবেন আল্লাহ তাআলা। আমরা যদি ন্যায় চাই, আমরা যদি বৈষম্য চাই, আমরা যদি ন্যায় প্রতিষ্ঠা চাই, সেটা হলো কর্মক্ষেত্রে আমার ন্যায় প্রতিষ্ঠা কেমন হয়েছে। আমার বাবার 5টা ছেলে, আমরা ওই 5টা ছেলেকে দানের ক্ষেত্রে সমান করছেন কিনা, বন্টনের ক্ষেত্রে সমান হয়েছে কিনা, জামা প্রদানের ক্ষেত্রে সমান হয়েছে কিনা, এই ক্ষেত্রে যদি কোনো অন্যায় করে থাকে সেই ক্ষেত্রে আমার বাবা বৈষম্য করেছে। কিন্তু আমার বাবা আমার চেয়ে আমার বোনকে, ছোট বোনকে বেশি ভালোবাসে। অনেক ফ্যামিলিতে যে ছোট বাচ্চাটা থাকে তাকেই বাবা বেশি ভালোবাসে, আর বড় যারা থাকে এদের অনেক রাগ। হ্যাঁ বাবা, তুমি সবসময় শুধু ওর দিকেই টানো, ওই ছোটটার দিকেই টানো, ছোটটারই শুধু, ওর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। ওই ছোটটার দিকে যদি ভালোবাসা থাকে সমস্যা নাই, কিন্তু যদি ওই ভালোবাসার কারণে বৈষম্য তৈরি হয়, অন্যায় প্রতিষ্ঠা হয়, অন্যায় অবিচার হয়, সেটাই হলো গুনাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই জিনিসটা আমাদের সামনে স্পষ্ট করেছেন। আর একটা বিষয় বলে আজকের কথা শেষ করি। রাসূলের হাদিস, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, রাসূল বলেন যে দেখো আমি বিচারক, তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো। ফালাআল্লা বা'দাকুম আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ, তোমাদের অনেকে অনেকের চেয়ে বেশি চালাক, ধুরন্ধর। কারো কাছে কোনো দাবি করছো, দাবির পক্ষে সাক্ষী লাগে, 2 জন সাক্ষী লাগবে। 2 জন সাক্ষী যার পক্ষে যাবে সেই দাবি তার পক্ষে ফয়সালা হয়ে যাবে, এটাই নিয়ম। তোমাদের মধ্যে অনেক আছে ধুরন্ধর,
বিচার নিয়ে আসছো, একজনে সাক্ষী নিয়ে আসছো, বানিয়ে সাক্ষী নিয়ে আসছো, আর একজনে আসলেই অধিকারী, কিন্তু সে সাক্ষীও পায় নাই, তার পক্ষে লোকও পায় নাই। রসুল বলেন কি, তোমাদের কেউ অন্যের চেয়ে বেশি চালাক, কিন্তু শুনো আমি রসুল যদি কাউকে, অন্য হাদিসে আছে, কোরআনে কারিমের মধ্যে আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা বলেন এটাই তোমরা আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকো। অর্থাৎ রসুলের মুখের বাণী হলো শরীয়ত। রসুল যা করবেন এটাই কোরআনের মতো আদেশ, রসুল যেটা নিষেধ করবেন এটাই কোরআনের মতো নিষেধ। তো রসুল যদি আমাকে একটা পাওনা দিয়ে দেন, তাহলে তো এটা রসুল আমাদেরকে দিয়েই দিয়েছেন, শরীয়ত আমাকে দিয়েছে, ইসলাম আমাকে, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, এখানে তো দোষের কিছু নেই। কিন্তু রসুল এখানে স্পষ্ট করে দেন যে দেখো, তোমরা আমার কাছে অনেক সময় বিচার নিয়ে আসো, আমি মানুষ, তোমাদের অনেকে চালাক থাকবে, একটু বেশি চালাক হবা, সে তার পক্ষে সাক্ষী, সবুত, দলিল প্রমাণ সব নিয়ে আসতো, আর আমি দলিল প্রমাণের আলোকে একটা ভুল ফয়সালা করলাম। ফামান কাদাইতু লাহু বিহাক্কি আখিহি শাইআন বিকাউলিহি, কারো মুখের বাকপটুতার কারণে, কারো চালাকির কারণে, কারো প্রতারণার কারণে আমি যদি একজনের অধিকার আরেকজনকে দিয়ে দেই, রসুল বলেন কি, আমি যদি বাহ্যিক সাক্ষ্য সবুতের আলোকে আমি যদি একজনের অধিকার আরেকজনকে দিয়ে দেই, ফাইন্নামা আকতাউ লাহু কিতাআতাম মিনান নার, আমি তার জন্য জাহান্নামের একটা টুকরা দিয়ে দিলাম, জাহান্নাম তাকে দিয়ে দিলাম। হয়তো সে নিচে ফয়সালা, হয়তো বা তার ক্ষেত্রেই বাহ্যিকভাবে বলা হবে সেই সঠিক, কিন্তু তোমার জন্য আমি জাহান্নামে, আমি নিজ হাতে, রসুল হয়ে নিজ হাতে তোমাকে জাহান্নামে ফেলে দিলাম। এই জন্য আমাদের মধ্যে অনেকেই আছে যে হুজুর আমি তো স্ত্রীর 3 তালাক দিয়ে ফেলছি, কিন্তু আমার স্ত্রী আমার অনেক ভালোবাসে, আমি তার অনেক ভালোবাসি, আমার ছেলে মেয়ে হয়েছে, এই স্ত্রী তো ছাড়া যাবে না। যে ভাই আপনি 3 তালাক দিয়ে ফেললে, তালাক হয়ে গেছে, কিছু করার নেই, দূর হুজুর আপনারই দিয়ে কাজ হবে না। আর এক হুজুরের কাছে, হুজুর এই নেন আগে টাকা নিয়ে আপনি দেখেন আমার এই অবস্থা, আমি বলে কি আপনি করছেন, রাগ হয়েছি, অমুক হয়েছি, তমুক হয়েছি, রাগ হয়েছি, এখন আমার এই স্ত্রীর বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আপনি চালায় নিয়ে যান। আপনি কোন হুজুর যদি বলেও থাকে, ইসলামের বিরুদ্ধে যদি বলেও থাকে, এটা কি তারে বৈধতার সার্টিফিকেট দিছে, নাকি তারে একটা অবৈধ বেবিচার করার সার্টিফিকেট তাকে দিছে? কোন এক হুজুরের ফতুয়া, অনেকে বলে হুজুরে ফতুয়াবাজি করে, হুজুররা কিসের ফতুয়াবাজি করে? আল্লাহর বিধান কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে, শুধু এগুলো হুজুররা নকল করে, যে কোরআনের মধ্যে এইটা আছে ভাই, হাদিসের মধ্যে এইটা আছে। আপনি যদি এই হুজুর কোরআন বলছে, সঠিক বলছেন না বলছে, আপনি আরেক জায়গায় যান, আসলে কি কোরআন হাদিসে আছে কিনা। যদি থেকেই থাকে, তাহলে এই কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ ফতোয়াবাজিও করে, সে আপনাকে জাহান্নামের টুকরা দিয়ে দেবে। কেউ যদি আপনার দখল করা সম্পত্তি, এটা আপনার নিজের সম্পত্তি না, দখল করা সম্পত্তি, বাংলাদেশের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টও যদি আপনাকে দিয়ে দেয়, তারপরও ওই সুপ্রিম কোর্ট আপনাকে একটা জাহান্নামের টুকরা দিয়ে দেবে। এই জন্য এই ক্ষেত্রে বড় ন্যায় বিচারের ক্ষেত্রে অন্যতম বিষয় হলো ন্যায় প্রতিষ্ঠা একমাত্র আল্লাহর কাছেই সম্ভব। সর্বশেষ ন্যায় আল্লাহর কাছে। দুনিয়ায় অনেক মানুষ, ন্যায় মানুষ, নীতিবান মানুষ, একেবারে বুজুর্গ মানুষ, আসলে সে বড় একটা ধান্দাবাজ ছিল, বড় একটা ফটুয়ান্টি ছিল, সকল মানুষের টাকা পয়সা একেবারে বিদেশে পাচার করে বিদেশে সে বিরাট বড়লোক হয়ে গেছে, সকল মানুষকে ফকির বানায় দিছে। আর উনি দেশের সবাইরে বলছে যে আমি দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, দেশের জন্য আমি অমুক করছি, তমুক করছি। এগুলো সব কিছু দুনিয়ার কোনো মানুষ ধরতে পারুক আর না পারুক, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাই টু পাই সব করায় গন্ডায় হিসাব করে আল্লাহ তাআলা যার যার পাওনা তাকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন।
এই জন্য ন্যায় বিচার বৈষম্যর ক্ষেত্রে দুনিয়ার বৈষম্য, দুনিয়ার ন্যায় বিচারই চূড়ান্ত ন্যায় বিচার কখনোই হতে পারে না। চূড়ান্ত ন্যায় বিচার একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আমরা এই বৈষম্য ন্যায় বিচারের ক্ষেত্রে কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করব। আর যখন আল্লাহকে রক্ষা করে, আল্লাহকে হাজির নাজির মেনে যখন আমি ন্যায়ের কাজ করার চেষ্টা করব, তখনই একমাত্র ন্যায় প্রতিষ্ঠা হবে। এই জন্য আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।